গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে রাঁচিতে আমাদের ডে 2 আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে হাতে চলে এসেছে কফি, তো কফি খেয়ে দিনটা শুরু করছি। আর এখন মোটামুটি রেডি হব, ঘড়িতে বাজে সকাল 8টা। তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আর একটু আগে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, কালকে এত টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকে এখন এই কফি খাবো, খেয়ে রেডি হয়ে বেরোবো হচ্ছে রাঁচি এক্সপ্লোর করতে। তো রাঁচিতে কিন্তু আজকে আমরা অনেকগুলো সাইট ভিজিট করব। তো কি ভিজিট করব সেগুলো কিন্তু তোমাদেরকে এখন বলবো না, যখন ভিজিট করব তখন তোমাদের প্রত্যেকটা জায়গা দেখাবো খুব ভালো করে। এখন মোটামুটি 9:30, আমাদের না 9:28, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো গ্রুপে এলে যা হয়, সবাই মোটামুটি রেডি হতে একটু টাইম নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, গ্রুপে যখন একসাথে সবাই এসেছি, রাইডটা তো সবাইকে একসাথে কমপ্লিট করতে হবে। তো এখন আর দেরি করব না, আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, মানে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এখন আমাদের জোনা ফলস। থেকে রাঁচি সিটির জ্যাম পার করে আমরা উঠে গেছি ফাঁকা রাস্তায়। জোনা ফলসে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি ওই 28 কিলোমিটার মতন। আমাদের হোটেল থেকে 32 কিলোমিটার, আর এখান থেকে দেখাচ্ছে এখন 28 কিলোমিটার। তো ব্যাস চলো, 28 কিলোমিটার দেখা যাক কত তাড়াতাড়ি আমরা কভার করতে পারি। তো চলো এগোনো যাক এবার। ওয়েদার কিন্তু খুব সুন্দর, ওয়েদারের আপডেট আজকে খুবই ভালো। বৃষ্টি হওয়ার চান্স আছে, আমরা রেনকোট ক্যারি করছি, প্রবলেম আশা করি হবে না। ব্যাস ওয়েদারটা এরকমই থাকুক, আর বৃষ্টি হলে ঠিক আছে, বাট রোদ না উঠুক। এবারে আমাদের ভ্যালি রাস্তা শুরু হয়ে গেছে, পুরো ঘাটি সেকশনের মধ্যে দিয়ে আমরা যাব। রাস্তাটা পুরো কার্ভি রোডস, আস্তে আস্তে করে আমরা পাহাড়ের উপরে উঠবো। দেখতে পাচ্ছি দুধারে গার্ডরেল দেওয়া আছে সিমেন্টের। এই রাস্তাটাই কিন্তু ঘুরতে ঘুরতে একদম পাহাড়ের উপরে উঠবে। চলো তোমরা রাস্তাটা জাস্ট এনজয় করো, দেখো জাস্ট সিনিক বিউটি দেখো, হোয়াট আ বিউটি। জোনা ফলস যাওয়ার রাস্তা কিন্তু ভাই আমাদের মুগ্ধ করেছে, সত্যি মুগ্ধ করেছে। মানে এত সুন্দর রাস্তা, আর সবচেয়ে বড় কথা সিনিক, মানে দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, তার পাশে দেখো এরকম ছোটো ছোটো গ্রাম পড়ছে, পুরো যেন মনে হচ্ছে একটা ভ্যালির মতন। মানে এত সুন্দর লাগছে। আমরা জোনা ফলসে গিয়ে কী দেখবো, কতখানি দেখবো সেটা তো পরের কথা, কিন্তু তার আগে আমরা কি দেখছি সেটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। তো এখান থেকে আমাদের এবার নিচের দিকে নামতে হবে। রাস্তাটা এরকমভাবে ঘুরে ঘুরে নিচের দিকে নেমে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, তো জোনা ফলস, এই দেখো এবার দেখো আবার ল্যান্ডস্কেপ চেঞ্জ, দেখো বাদিকে দেখো কীরকম সুন্দর ভ্যালির মতন, পুরো গ্রিন চারিদিক, পুরো সবুজ একদম। তো এটা হচ্ছে জোনা ফলস যাওয়ার আর 1 কিলোমিটার আগের রাস্তা। তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে জোনা ফলস, আর ঠিক বাদিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ঢুকে যাচ্ছে তোমার সীতা ওয়াটারফলসে। তো আগে আমরা জোনা ফলস ভিজিট করব, ভিজিট করে এসে এখান থেকে সীতা ফলসে যাব। চলো যাওয়া যাক। সামনে বোধহয় টিকিট লাগবে, এখানে টিকিটের ব্যবস্থা আছে। বাইক নিয়ে যেতে গেলে তোমাকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো দেখি সামনে গিয়ে কত টাকা করে বলছে। কত দাদা? 50 টাকা করে পার হেড। পার হেড 50? ওটা আমাকে দিতে হবে। কত করে? 50 টাকা করে। হ্যাঁ, না পার হেড। বাবা, এত তো ছিল না। যাই না, এখানে তোমরা আমাকে কমেন্ট করে বলো। এই 10 টাকা লেখা আছে তো ভাই? হ্যাঁ, ঢপ দিচ্ছে। আরে দাদা আর কি মারছে, 10 টাকা করে। যাই হোক, আমাদের পার বাইক 10 টাকা করে এখানে টিকিট লাগলো। রেখে দাও পকেটে রেখে দাও। তো 10 টাকা করে আমাদের এখানে টিকিট লাগলো। তো এবারে আমরা টিকিট কেটে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে জোনা ফলস দেখাতে নিয়ে যাই। তো আমরা এখন এসে গেছি জোনা ফলসে। জোনা ফলসে ভিজিট করার আগে এখানে একটা দোকান আছে, তো ইচ্ছে করলো দেশি চিকেন খাওয়ার। তো দেশি চিকেন দাদারা এখানে রান্না করে দেয়। দেখা যাক এটা কত কি নেয়। নিয়ে এটা রান্না করতে দিয়ে আমরা চলে যাব ফলস ভিজিট করতে। আমরা এসে গেছি জোনা ফলসে, আর এখন জোনা ফলসে খাবারের অর্ডারটা দেওয়ার পর আমরা এখন যাচ্ছি ফলসটা ভিজিট করতে। তো ফলসটা ভিজিট করার জন্য এখানে কিন্তু 550টা সিঁড়ি আছে। তো 550টা সিঁড়ি কিন্তু তোমাকে নামতে হবে, আবার ওই 550টা সিঁড়ি কিন্তু আবার উপরে উঠে আসতে হবে। তো যাই হোক, ম্যাটার এটাই, কিছু করেনি, এখন তো হেঁটে যেতে হবে। তো তোমার কতটা এন্ডিউরেন্স তারই এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু আমি একটা কথা বলি, সিঁড়িগুলো কিন্তু খুব একটা খাড়া নয়। আমি তোমাদের দেখাই, দেখো বেশ চওড়া সিঁড়ি, মানে কমফোর্টেবলি আস্তে আস্তে নামতে হবে এবং আস্তে আস্তে উঠতে হবে, তাহলে কিন্তু
খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। আর সবচেয়ে বড় কথা, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফলসের আওয়াজ আমরা অলরেডি পাচ্ছি, খুব সুন্দর আওয়াজ আসছে। তো যতটা নিচে নেমে যাবো আস্তে আস্তে আশা করছি দেখতে পাবো। আমরা এখন এসে গেছি জোনা ফলসে, আর ফলসটা জাস্ট দেখো। অপূর্ব লাগছে সত্যি কথা। মানে আমাদের নিয়ারেস্ট রাজ্য ঝাড়খণ্ড যে এত সুন্দর, সত্যি না এলে মানে কোনোদিন জানতেই পারতাম না। যেমন রাস্তা তেমন সিনিক বিউটি চারিদিকে, তেমনি জঙ্গল, সুন্দর সুন্দর পাহাড়, সুন্দর সুন্দর ভ্যালি, আর তার সাথে সাথে উপরি পাওনা এই ওয়াটারফলসগুলো। সত্যি অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এত শান্ত, এত নিরিবিলি, মনে হবে এখানে বেশ কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা এখানে মনে হচ্ছে বসে সময় কাটিয়ে দিই। খুবই ভালো লাগছে। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ঝাড়খণ্ডে আসুন, আর পারলে মনসুনে আসুন এবং এনজয় করুন, প্রকৃতিকে এনজয় করুন। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে ঝাড়খণ্ড। জোনা ফলস থেকে এবার সময় হচ্ছে ওপরে ওঠার। তো নামার সময় তো অতটা কষ্ট হয়নি, এখন 550 সিঁড়ি ভেঙে ওঠাটা খুবই কষ্টসাধ্য। চলো আস্তে আস্তে উঠি। তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে উঠলে কিন্তু হবে না, হাঁপিয়ে যাবে। জাস্ট স্লো স্লো রিদমে হাঁটতে থাকো, আরামসে উঠতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এসে গেছি এখন সীতা ফলসে। তো সীতা ফলসেও এখানে কিন্তু বাইকের জন্য 15 টাকা আর পার পার্সন 10 টাকা করে টিকিট কাটতে হলো। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ভেতরে গিয়ে ঢুকবো সীতা ফলসের। তো বন্ধুরা, জোনা ফলস ভিজিট করার পর আমরা কিন্তু চলে এসেছি এখন সীতা ফলসে। তো সীতা ফলসেও কিন্তু অনেকগুলো সিঁড়ি, বেশ অনেকগুলো সিঁড়ি, মানে কতগুলো সিঁড়ি আমি গুনিনি, বাট অনেকটা সিঁড়ি। তো সেই সিঁড়িগুলো ভেঙে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি সীতা ফলস দেখার জন্য। এবং এখানে আসার পর আমরা কিন্তু সীতা ফলসের প্রথম ফার্স্ট গ্ল্যান্স পেয়ে গেছি। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে সীতা ফলস। অনেকটা উঁচু থেকে সীতা ফলস পড়ছে। তো সীতা ফলসটা দেখার মতন মানে খুব বেশি জল নেই, তাই জন্য মোটামুটি একটু দুর্বলই অন্যান্য ওয়াটারফলসগুলোর থেকে। কিন্তু যাই হোক, এই জায়গাটার একটা মান্যতা রয়েছে, কারণ কথিত আছে যে বনবাসের সময় মা সীতা নাকি এখানে এসেছিলেন এবং এই ওয়াটারফলের জলে উনি ব্যবহার করেছিলেন। তো যাই হোক, সেই জন্যই এই জায়গাটার নাম সীতা ফলস। এবং এখানে পাশেই নাকি মা সীতার একটা পায়ের ছাপ পাওয়া যায় এবং সেখানে একটা মন্দিরও আছে। তো আজকে যদি সময় হয় তাহলে আমরা মন্দিরটা ভিজিট করব, আর না হলে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। তো আমরা এখন জোনা ফলস, সীতা ফলস ভিজিট করার পর জোনা ফলসে আমাদের অর্ডার করা ছিল চিকেন কারি, দেশি চিকেন, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি এই ভেজ থালি। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর শালপাতার মধ্যে পরিবেশন করা হয়েছে। ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আর এর সাথে আছে আমাদের চিকেন। তো আমাদের চিকেন এসে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের আজকে চিকেন, পুরো দেশি চিকেন বানিয়ে দিয়েছে 1 গামলা। তো এবার খাওয়া দাওয়া শুরু করি।
পুরো লাল লাল ঝাল ঝাল, দারুণ দারুণ, একদম পুরো কষা কষা করে বানিয়ে দিয়েছে, হেভি লাগছে খেতে। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখান থেকে চিকেন কিনে রান্না করালাম, ওটা তোমার 700 টাকা করে কিলো নেয়, ওরা রান্না বান্না করে দেয়। আর ভাত সবজি থালি দিল, ওটা হচ্ছে 80 টাকা করে নিল পার হেড। তার সাথে জল নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো সব মিলিয়ে আমাদের এখানে বিল হলো 1000 টাকা। তো আমরা পেমেন্ট করে দিয়েছি। আর এবার এখন কিন্তু এখান থেকে বেরিয়ে সোজা যাবো হুন্ডু ফলস। খাওয়া দাওয়া হয়ে গেছে, টাইম আমাদের মোটামুটি এখন 1:25। তো এবার আমরা সোজা বেরোবো হুন্ডু ফলসের দিকে। এরকম আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা উপর দিকে উঠছি হুন্ডু জলপ্রপাত দেখার জন্য। তো লাঞ্চটা খুব জোর হয়ে গেছে। আসলে 1 কেজি চিকেন আমরা অর্ডার করেছিলাম, দেশি চিকেন, ওরা রান্নাও করে দিয়েছিল বেশ সুন্দরভাবে, কিন্তু অতখানি খাওয়া তো যায় না। আমরা তবু অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা প্যাক করে নিয়েছি। কিন্তু আমি আর অমিতদা খেয়েছি, কারণ সৌরভরা তো চিকেন খাবে না আজকে। যাই হোক, তো আমি আর অমিতদা দুজনের পক্ষে অনেক বেশি হয়ে গেছিলো। আর খুব জোর একটা মানে লাঞ্চটা হয়ে গেছে আজকে। খাওয়ার পর এখন একদম শরীর তো একদম ভারী হয়ে গেছে, কোনো ব্যাপার না, যাতে ঘুম না পায় তার জন্য আমরা দু বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। রাস্তা কি রাস্তা, মানে এত কার্ভ রাস্তায় মনে হচ্ছে একদম নর্থ বেঙ্গল বা সিকিমের রাস্তায় চলে এসেছি। আর দেখো দুধারে খালি গ্রিনারি, পুরো মনে হচ্ছে যেন গ্রিন কার্পেট পাতা আছে। আর দূরে ভ্যালি, ওফ, পাইন ফরেস্ট, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, কি দারুণ জায়গাটা। বাদিক নিলাম আমরা, আর তারপর থেকেই রাস্তাটা কিন্তু পুরো অফরোডিং, রাস্তা নেই, রাস্তাটা পুরোপুরি মানে বানানো হচ্ছে। তো এই প্যাচটা 8 কিলোমিটার হয়তো পুরোটাই, এখন আর 8 কিলোমিটার বাকি। তো এই 8 কিলোমিটার মনে হচ্ছে পুরোটাই এরকম অফরোডিং হতে চলেছে। তো ঠিক আছে, আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব, চিন্তার কিছু নেই। বৃষ্টি যখন হচ্ছে না, কোনো সমস্যা আশা করি হবে না। তো আমরা এসে গেছি হুন্ডু ফলের গেটে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে কাটতে হবে টিকিট। গাড়ির মনে হয় 15 টাকা করে টিকিট এখানে কাটতে হবে। কত বলছে? 15। তো আমরা প্রায় 7-8 কিলোমিটার অফরোডিং রাস্তা পার করার পর এখন এসেছি হুন্ডু ফলসে। আর এবার আমাদের শুরু হবে 700 সিঁড়ি নামার পরীক্ষা, আর তারপর আরও কঠিন পরীক্ষা 700 সিঁড়ি ওঠা। তো চলো আমরা শুরু করলাম সেই পরীক্ষা। আর এই হচ্ছে সেই সিঁড়ি। তো এখন আমাদের এইভাবে নেমে যেতে হবে নিচের দিকে হুন্ডু ফলস দেখার জন্য। তো 700 সিঁড়ি নেমে একেবারে কাহিল অবস্থা হয়ে শেষমেশ আমরা পৌঁছেছি হুন্ডু ফলসে। আর আমার ঠিক পেছনেই তোমরা দেখতে পাচ্ছ হুন্ডু ফলস। বর্ষা এসে গেলেও, অন্যান্য ফলসে জল থাকলেও হুন্ডু ফলসে কিন্তু আমরা সেরকম জল দেখতে পাচ্ছি না। জানি না, হয়তো কিছুদিন পরে বৃষ্টিটা আরও বেশি বাড়লে তখন হয়তো হুন্ডু ফলসে জলের পরিমাণটা আরও বাড়বে। তো যাই হোক, দিস ইজ হুন্ডু ফলস। তবে এখানে নেমে আসাটা খুবই কঠিন এবং উঠাটা তো আরও বেশি কঠিন। যতগুলো সিঁড়ি নেমে এসেছি তাতে এখন উঠা মানে তো আমাদের ওঠার কথা ভাবলেই ভয় লাগছে। তো আমি ঝাড়খণ্ড গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো, যদি একটা মানে লিফটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো তোমরা দেখে নাও ভালো করে জায়গাটা। এই হচ্ছে হুন্ডু ফলস, ওপর থেকে জলের ধারা পড়ছে। তো মোটামুটি আছে জল, কিছু লোক নিচে স্নান করছে, বোটও রাখা আছে, মনে হয় হয়তো বোটিংও এখানে করা যায়। তো দেখে নাও আশপাশটা, ঘুরিয়ে দেখিয়ে দিই। মোটামুটি এরকমই উপর থেকে ভিউ দেখো কীরকম লাগছে। এই হুন্ডু ওয়াটারফলসের উপর থেকে জলটা নিচে পড়ছিল, আমরা নিচে গিয়ে দেখলাম। আর এখন আমরা সেই হুন্ডু ওয়াটারফলসের উপর দিয়ে ব্রিজের উপর থেকে যাচ্ছি। আশা করি তোমাদের দেখাতে পারছি এখান থেকে। ওই দূরে দেখছো পাহাড়গুলো, আর জলটা মাঝখান দিয়ে কীভাবে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ অপূর্ব দৃশ্য। আর এর থেকেও আরও অপূর্ব দৃশ্য এখন দেখার জন্য আমরা যাব পাত্রাতু ভ্যালি। দেখতে পাচ্ছ মনসুন রাইডের স্বর্গ পাত্রাতু ভ্যালিতে এখন আমরা ঢুকছি। আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। তো ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি পড়ছে, জানি না এখন জোরে হবে না বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি না। বাট যতক্ষণ রেকর্ড করা যায় ততক্ষণ করছি, কারণ আমি তো গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করতে পারিনি। তো যাই হোক, আপাতত দেখো বৃষ্টি হচ্ছে আর ভ্যালিটাকে কীরকম লাগছে দেখো। জাস্ট রাস্তাটা দেখো, পুরো মেঘটা রাস্তার উপর দিয়ে ভেসে যাচ্ছে, পুরো ফগি ফগি হয়ে আছে। আর তার সাথে হচ্ছে হালকা ড্রিজলিং হচ্ছে।
আমরা অসম্ভব জোরে বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম। হ্যাঁ, হুন্ডুর থেকে বেরোনোর পর আমরা মনে করেছিলাম যে আজকে পাত্রাতু মনে হয় আজকে আমাদের দেখা হবেই না। আর রাস্তায় এমন জল দাঁড়িয়ে গেছিলো, মানে আমরা আমাদের পুরো টপ টু বটম পুরো ভিজে গেছি, আমরা জুতো টুতো সব ভিজে গেছে আমরা রেনকোট পরার পরেও। বাট আমাদের দিকে ভগবান মুখ তুলে তাকিয়েছে, দেখো সূর্য আবার উঠে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর সামনের ভিউটা দেখো, জাস্ট অপূর্ব। সামনে একদম খাড়া পাহাড়, বেশ পাথরে পাথরে পাহাড় বড় বড়। আর এখন আমরা পাত্রাতু ভ্যালি থেকে আর মাত্র 15-16 কিলোমিটার বাকি আছে, শুরু হয়ে গেছে জিগজ্যাগ রোড, পুরো ঘাটি সেকশনের রাস্তা। আর সেই অপূর্ব সুন্দর রাস্তাটাকে এনজয় করার জন্য আমরা এসেছি, তোমাদেরকেও এর ভাগিদার করব। তো এই সুন্দর রাস্তাটা এখন জাস্ট তোমরা দেখো আর এনজয় করো। তবে হ্যাঁ, এই রাস্তা কিন্তু খুব সাবধানে চালাতে হবে, সিঙ্গেল লেন রাস্তা, তার মধ্যে এত কাজ। তো রাস্তা এনজয় করার সাথে সাথে রাস্তাটা কিন্তু খুব সতর্কভাবে গাড়ি চালাতেও হবে। আর আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি, সেই হেয়ারপিন লুপ রাস্তা যাকে বলা হয় ঝাড়খণ্ডের সিল্ক রুট। সেই রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা জাস্ট ক্রুজ করছি, ক্রুজ। আর তার আমার হন্ডা হাইনেস, আমার মন্টি জাস্ট গর্জন করছে, গর্জন করতে করতেই করছে। ও সত্যি আজকে আমার আনন্দে চোখে জল চলে আসছে, কারণ আমি এই পাত্রাতু ভ্যালি, এই ঝাড়খণ্ড রাইডটা অনেক দিন ধরে প্ল্যান করছি বন্ধুরা। কিন্তু কোনো দিন আমি অনেকবার অনেক রকমের প্রবলেম আছে, তার জন্য আমি বারবার করে আমার এই রাইডটাকে ক্যান্সেল করতে হয়েছে বা পোস্টপন করতে হয়েছে। আমি চাইলেও এই রাইডটাকে ফুলফিল করতে পারিনি। আমার এটা একটা মানে ড্রিম রাইড বলতে পারো। হয়তো অনেকের অনেক বড় জায়গায় ড্রিম রাইড থাকে, বাট আমার কিন্তু এই পাত্রাতু ভ্যালিতে রাইড করা এবং এই ঝাড়খণ্ড ট্রিপ করাটা একটা ড্রিম রাইড ছিল। তো আজকে সেটা কমপ্লিট করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই বৃষ্টি পড়ার জন্য যখন সবাই মিলে বলছিল যে না বৃষ্টি পড়ছে চলো ব্যাক করে যাই রুমে, আমি কিন্তু হাল ছাড়িনি ভাই। আমি কিন্তু বারবার সবাইকে বলেছি যে চলো না দেখা যাক, চলো না যাই, গাড়ি ঠিক আছে, আমরা রেনকোট পরে আছি, রেন গিয়ার্স আমাদের আছে, চিন্তা কি আছে, চলো না যত বৃষ্টি হোক। আরে ভিডিওর দরকার নেই, অ্যাটলিস্ট চোখে তো দেখবো, রাস্তায় রাইডটা তো করবো, রাইডটা করার জন্যই তো আসা, শুধু তো ভিডিও করার জন্য আমরা আসিনি। রাইডটা এনজয় করবো বলেই তো আজকে আমরা এসেছি। আর মনসুন রাইডে যদি বৃষ্টি হয় তাহলে অসুবিধা কী আছে? একটু আধটু বৃষ্টি তো ভালোই তো, যদিও একটু আধটু নয়, বৃষ্টিটার পরিমাণটা প্রচণ্ড বেশি ছিল। হ্যাঁ, যে রিওয়ার্ডটা আমরা পাচ্ছি এটা সত্যিই আমার কাছে থ্যাংক ইউ ফর এভরিথিং। ये कहाँ आ गए हम यूं ही साथ चलते चलते। তো এখানে গাড়িটা রাখবো, আমরা গাড়িটা রেখে আমরা এবারে লেক আর ভ্যালিটা একসাথে দেখব। তো এই হচ্ছে সেই মাইটি পাত্রাতু ভ্যালি। আর দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে পাত্রাতু লেক। জাস্ট সানসেট হচ্ছে, যেই সময়টা আমরা চেয়েছিলাম এক্সপ্লোর করার জন্য একদম বেস্ট সেই টাইমটাতেই আমরা এখানে এসে পৌঁছেছি। দেখো খালি পাহাড় দেখো, ভ্যালিটা দেখো, অপূর্ব 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 বললেও হয়তো কম বলা হবে। এই জিগজ্যাগ রোডটা ধরেই কিন্তু আমরা এখন উপরে উঠে আসলাম। তো আমরা এখন পাত্রাতু ভ্যালি পয়েন্টে বসে আছি, আর এখান থেকে পুরো ভ্যালিটা এইভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা এখানে একটু বসবো, একটু সময় কাটাবো, আর তোমাদেরকে তো দেখিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি না, এখনও আমাদের কিছু এক্সপ্লোর করার বাকি আছে। রাঁচিতে ঢুকবো, তারপর হবে সেটা।
তো এখন আমরা কিছুক্ষণ সময় এখানে কাটাই আর এই ভ্যালিটাকে এনজয় করি। তো ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এতক্ষণ পাত্রাতু ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা ব্যাক করছি রাঁচিতে, মানে আমাদের হোটেলের দিকে। আর সেই জিগজ্যাগ রোড ধরে এখন আমরা নেমে যাব পাহাড় থেকে। আর আমার গাড়িতে লাগানো আছে HJGর ফগ লাইট, HJG-Y। তো তার পারফরমেন্সটাও কিন্তু এখন একদম আমরা চেক করে নেব। যথেষ্ট ভালো পারফরমেন্স, আমি আগেও চেক করেছি। তো যাই হোক, আজকে কিন্তু এই সব রাইডের ক্ষেত্রে কিন্তু এই ফগ লাইট লাগানোটা কিন্তু প্রচণ্ড কাজে লাগে, কারণ এই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে নামছে। তো একটুখানি এর হেডলাইট এর আলো তো কুলোয় না, একদমই ভালো না হেডলাইটের আলো। তো সেই জন্য ফগ লাইট লাগাতেই হয়েছে, এবং এই ফগ লাইটের লাইটটা কিন্তু আমরা এখন সুন্দরভাবে আস্তে আস্তে করে নিচে নেমে যাব। তো আমরা এখন এসেছি ভোলা লিট্টিতে, স্পেশাল ভোলা লিট্টিতে। তো এখানেকার লিট্টির টেস্ট করব বলে। তো এই হচ্ছে লিট্টির সাথে দাদা কি দিয়েছেন? লিট্টির সাথে क्या है? আলু কা চোখা। লিট্টির সাথে চোখা আছে আর চাটনি হ্যাঁ, টমেটো চাটনি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এরকম পেঁয়াজ একটা আর লঙ্কা। তো ট্রাই করি এখানকার লিট্টি, পরে তারপর রিভিউটা দিচ্ছি। তো ভোলা লিট্টিতে লিট্টি খাওয়ার পরে কিন্তু আমরা আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমরা ওখান থেকে একেবারে ডাইরেক্ট চলে এসেছি আমাদের হোটেল রুমে। তো যাই হোক, লিট্টির তো রিভিউটা দেওয়া হয়নি। তো ভোলা লিট্টি সত্যি আমি মাস্ট রেকমেন্ডেড। তোমরা যদি আমার মতন কখনো যদি ঝাড়খণ্ডে আসো তো অবশ্যই ভোলা লিট্টি কিন্তু ট্রাই করো, আর বিশেষ করে ঘি লিট্টিটা। আমি তো বাস ঘি লিট্টির আমরা সবাই প্রেমে পড়ে গেছি। তো শুনেছিলাম মহেন্দ্র সিং ধোনি নাকি ভোলা লিট্টি খুব ভালোবাসতেন। তো বুঝতে পারলাম আজকে খাওয়ার পর যে কেন ভালোবাসতেন। তো যাই হোক, আমাদের কাছে তো একদম 5 স্টার রেটিং। আর তারপর যাই হোক, তো আমরা লিট্টি খাওয়ার পরে রুমে চলে এসেছিলাম বৃষ্টির জন্য। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন জাস্ট ডিনার করব আর শুয়ে পড়বো। তো আজকে আমাদের ডিনারে আছে, সকালবেলা আমরা জানো দেশি চিকেন রান্না করেছিলাম। তো ওই দেশি চিকেন আর এখন হাত রুটি, ব্যাস এই হচ্ছে আমাদের একদম মাস্ট ডিনার। তো ডিনার করার পর লাগেজ একদম আমাদের গোছানো হয়ে গেছে। তো কাল সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি একদম নেতারহাটের উদ্দেশ্যে। আর একদম খুব ভোরই বেরোনোর চেষ্টা করবো, ইচ্ছে আছে 7টার মধ্যে বেরোনোর। তো দেখা যাক, জাস্ট ডিনার করে এখন ঘুমিয়ে পড়বো, ব্যাস আর কিছু না। আজকের মতন আর দেখানোর কিছু নেই। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আমাদের রাঁচি সিরিজ বা ঝাড়খণ্ড সিরিজের ফার্স্ট এপিসোডটা দেখোনি তারা কিন্তু আই বাটনে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের এই ঝাড়খণ্ড রাঁচি সিরিজটা কিন্তু দুর্ধর্ষ হচ্ছে, তোমরা প্লিজ দেখো। আর আমরা কিন্তু ফার্স্ট সিরিজে মানে ফার্স্ট ভিডিওতে কিন্তু আমরা কলকাতা থেকে রাঁচি এসেছি। তো আর এই রাঁচি এসছি মানে রাঁচি অনেকগুলো সাইট সিন ভিজিট করতে করতে, এবং আজকে আমরা সেকেন্ড ডে পুরো রাঁচিটাকে এক্সপ্লোর করলাম। তো যাই হোক, ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আমাদের এই সিরিজটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।